بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছিলাম একেবারে শেষের দিকের বইটার একটা চ্যাপ্টার, যেটা বলতেছে যে আপনার দায়ী যারা হবে বা দাওয়াতি কাজ যারা করবে তাদের জন্য কন্ডিশনস এবং গাইডলাইন্স ফর পিপল কন্ডিশন গাইডলাইন্স ফর কলিং পিপল টু দ্য আকিদা অফ আহলে সুন্নাহ জামা। অন্যকে যে ডাকবেন আপনি আহলে সুন্নাহ জামার আকিদার দিকে, তার কন্ডিশন এবং গাইডলাইন। কন্ডিশন মানে শর্ত, গাইডলাইন মানে তো দিক নির্দেশনা, পথ নির্দেশনা। আমরা বেশ কয়েকটা পয়েন্ট পড়ছি, পেশেন্স পর্যন্ত বোধহয় আমরা পড়ছি। আপনার 24 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়ছি। 25 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাভয়েডিং এক্সট্রিমিজম অ্যান্ড বিং অ্যাওয়্যার অফ ইটস নেগেটিভ কনসিকুয়েন্সেস। চরমপন্থা বা খুব কঠোরতা অ্যাভয়েড করা এবং সেটার যে একটা নেগেটিভ কনসিকুয়েন্স থাকে বা কনসিকুয়েন্স সমূহ থাকে, সেটার ব্যাপারে সচেতন থাকা। স্ট্রাইভিং টু বি ইজি গোয়িং অ্যান্ড জেন্টল উইদিন দ্য লিমিটস পারমিটেড বাই শরিয়া। শরিয়া লিমিটের ভিতর থেকে ইজি এবং জেন্টল হওয়ার। ইজি বলতে এখন কেউ নামাজ পড়বে কি পড়বে না এটার ব্যাপারে তো ইজি হওয়ার কোনো রাস্তা নেই, কিন্তু ধরেন কেউ তাহাজ্জুদ পড়বে কি পড়বে না এটার ব্যাপারে তো ইজি হওয়ার রাস্তা আছে, বা নফল রোজা রাখবে কি না সেটার ব্যাপারে আছে, বা আরও যেসব ব্যাপারগুলো ফরজ না, ফরজ পর্যায়ে, ফরজ ওয়াজিবের পর্যায়ে পড়ে না, সেগুলো ব্যাপারে একটু একটু করে আস্তে আস্তে করে এই করা যেতে পারে বা সুন্দরভাবে বলা যেতে পারে। এই জন্য বলছেন কি যে উইদিন দ্য লিমিটস পারমিটেড বাই শরিয়া, শরিয়ার লিমিটের ভিতরে থেকে জেন্টল এবং ইজি গোয়িং হইতে হবে। এখন কেউ মদ খাইতেছে আপনার সামনে, এখানে তাকে বলতে হবে, এখানে আর ইজির কোনো ই নাই যে না আজকে কালকে বলবো, এরকম বলার কোনো স্কোপ নেই বা এরকম হওয়ার কোনো স্কোপ নেই। বা কেউ ফরজ তরক করতেছে, নামাজ পড়তেছে না, উল্টা করতেছে, সেখানে আস্তে আস্তে বলবো ইজি, এরকম হওয়ার খুব একটা, জেন্টল হয়তো হওয়া যেতে পারে কিন্তু ইজি হওয়ার কোনো নেই। এই জন্য বলতেছেন যে উইদিন দ্য লিমিটস পারমিটেড বাই শরিয়া, শরিয়ার লিমিটের ভিতরে জেন্টল থাকতে এবং ইজি গোয়িং থাকতে বলতেছেন। 26 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য মুসলিম ইজ এ সিকার অফ ট্রুথ অ্যান্ড বিং ব্রেভ ইন স্পিকিং দ্য ট্রুথ ইজ সামথিং দ্যাট ইজ এসেনশিয়াল ফর দাওয়া। ব্রেভ মানে সাহসী হওয়া, কিসের ব্যাপারে? সত্যের ব্যাপারে। মুসলমান হচ্ছে কি, মুসলিম হচ্ছে সত্য সন্ধানী, সোজা কথা, সিকার অফ ট্রুথ। এবং বিং ব্রেভ ইন স্পিকিং দ্য ট্রুথ ইজ সামথিং দ্যাট ইজ এসেনশিয়াল ইন দাওয়া। দাওয়াত দিয়ে যখন যাবেন তখন সাহসী হবেন, অর্থাৎ অন্যায়কে অন্যায় বলবেন, ব্ল্যাককে ব্ল্যাক, হোয়াইটকে হোয়াইট বলবেন। সুগার কোটেড বেশি করতে গেলে অনেক সময় মেসেজটাই পৌঁছায় না। ইফ ইউ আর আনএবল টু স্পিক দ্য ট্রুথ দ্যাট ডু নট স্পিক ফলসহুড। তারপরেও কখনো যদি সত্যিটা বলতে নাও পারেন, হইতে পারে একটা সিচুয়েশন যে পারলেন না, এমনকি মানে জানের উপর দিয়ে মানে লাইফ রিস্ক চলে আসতেছে বা এই ধরনের, সত্য বলতে পারলেন না, তাইলে অ্যাটলিস্ট ফলসহুড না মানে খারাপ মানে মিথ্যা কথাটা বলবেন না। একটা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবেন না, অথবা মিথ্যা কথাটা বলবেন না, অথবা মিথ্যা একটা কমফোর্ট দিবেন না কাউকে। ধরেন কেউ কোনো একটা খারাপ কাজ করতেছে এবং আপনাকে বলল যে কি মনে করেন আপনি আমার এই কাজটা সম্বন্ধে। এখন সে ধরেন এমনই লোক যে পকেটে পিস্তল নিয়ে ঘোরে, এবং আপনি যদি মুখের উপর এইভাবে এমন একটা মুডে আসে, সে যদি খারাপ বলেন তাহলে হয়তো আপনাকে মানে হয়তো হত্যা করবে। কথার কথা আমি বলতেছি, জাস্ট থিওরিটিক্যাল সিচুয়েশন চিন্তা করতে বলতেছি। সেটা ঠিক আছে, আপনি এত কশন নিলেন, এত চুপ থাকলেন বা কিছু বললেন না বা বলতে পারলেন না যে না আপনার এটা ভুল, কিন্তু অন্তত মিথ্যাটা বললেন না যে না 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 আপনার এটা খুব ঠিক আছে, এটা খুব শরীরসম্মত, এটা ইসলামের খুব পছন্দনীয় কাজ, এরকম বললেন না আর কি। জাস্ট আমি র এক্সাম্পল দিলাম মানে। এরপরে 27 নম্বর হচ্ছে বিওয়্যার অফ স্ল্যাকেনিং অ্যান্ড ইটস নেগেটিভ কনসিকুয়েন্সেস। ঢিলাঢালা হওয়া কোনো ব্যাপারে এবং এটা নেগেটিভ কনসিকুয়েন্সেস। ইভেন আপনার নিজের ব্যাপারে, ধরেন আপনি কোথাও কথা বলতেছেন, বক্তৃতা দিতেছেন, অথবা অন্য কিছু, অন্য একটা কনফারেন্সে আছেন, এবং আপনার খেয়ালই নাই কোন দিক দিয়ে নামাজের সময় চলে যাচ্ছে, এটার নেগেটিভ কনসিকুয়েন্স থাকে।
মানে ঢিলা হবে না, ঢিলাঢালা হবে না, লুজ হবেন না, অবহেলা করবেন না দিনের ব্যাপারগুলোকে, বা অন্যের সামনে মানে এটা অবহেলা করা যায় এটা প্রতিমান করবেন না। ডু নট বি নেগলিজেন্ট অ্যাবাউট স্টার্টিং ইটস কজেস অ্যান্ড মিনস অফ ডিলিং উইথ ইট। আচ্ছা, মানে আপনি এই ঢিলা হওয়ার, স্ল্যাকেনিং যেটাকে বলছেন আর কি, যে কিছু মানুষ যে অলস হয়ে যায়, ঢিলা হয়ে যায়, এটার কজগুলো দেখবেন এবং সেটা কিভাবে আপনি ট্যাকল করবেন সেটাই করবেন। বেসিক্যালি যে কোনো ঢিলার মিল পেছনে কি থাকে, তাড়নাটা বা ইম্পর্টেন্সটা না বোঝা, ইম্পর্টেন্সটা না রিয়েলাইজ করা, অথবা ইমানের দুর্বলতা, অথবা এটা মনে করা যে এটা পরে করলেও চলতে, মানে দুনিয়া জিনিসগুলো আগে আসবে, এটা পরে করলেও চলবে, এটা শেষ করে নেই, ওটা শেষ করে নেই। ধরেন আমাদের দেশের গ্রামাঞ্চলের অথবা ইভেন মানে যারা মানে যে সমস্ত গৃহিণীরা ঘরের রান্না বান্না ইত্যাদি নিজের হাতে করেন বা নিজে ট্যাকল করেন, অনেককে দেখবেন যে তারা এই ঘরের সব কাজ শেষ করে পারলে মানে রান্নাঘরটা অথবা খাবার ঘরটা মুছে তারপরে গোসল করে তারপর জোহরের নামাজ পড়তেছেন। এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় আইদা তাদের নামাজের পথ চলে যাচ্ছে বা চলে যাওয়ার উপক্রম হচ্ছে। এই কথাটা যেমন যে এটা একটা ঢিলাঢালাই, উনি কি করতেছেন, উনি ঘরের টুকিটাকি কাজকে দিনের আখেরাতের কাজের উপর, দিনের কাজের উপর, ফরজিয়াতের উপরে স্থান দিচ্ছেন। এটা খুব খেয়াল করার ব্যাপার আছে। ২৮ নম্বর হচ্ছে পয়েন্ট, বিওয়্যার অফ রিউমার্স অ্যান্ড স্প্রেডিং দ্যাম। রিউমার সম্বন্ধে খুবই সাবধান থাকবেন এবং সেগুলো স্প্রেড করার ব্যাপারে সাবধান থাকবেন। সূরা হুজুরাতের এই আয়াতটা জানেন তো, যে মানে ফাসিক রা যখন এসে কিছু বলবে এটা ভেরিফাই করবেন, এমনি এটাকে ছড়াবেন না বা এটাকে বলে বেড়াবেন না। মানে সামারিটা এটা, বা ওটা তফসিরের ব্যাপারটা এরকম। সূরা হুজুরাতে একটা আয়াত আছে এই নিয়ে। তো এটা খুবই ড্যামেজিং একটা জিনিস এবং আহ, মানে ভেরিফাই না করে কিছু ছড়ানোই উচিত না। আমি এই বয়সেও আমি দেখছি যে আমার মানে আমি তো খুবই কেয়ারফুল এসব ব্যাপারে। তারপরেও এই আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমি। তারপরে আমি দেখছি যে হোয়াটসঅ্যাপে গ্রুপগুলোতে যে ছোট ছোট মেসেজে যে আসে, একবার আমাকে ইংল্যান্ডে থাকে আমার খুবই বিশ্বস্ত একজন বন্ধু, আমার এই এইজ গ্রুপের খুবই ইন্টিগ্রিটি ওয়ালা ছেলে, সে এমন একটা কি একটা জানি খবর দিল এই সম্বন্ধে, নাইকে বা আহ, এই ধরনের কোনো একটা কোম্পানি সম্বন্ধে কি একটা দিল, যে খবরটা হোক্স ছিল। তো খবরটা, সে ইংল্যান্ডে থাকে, সে খুব কনসাস ছেলে, উচ্চশিক্ষিত ছেলে, ভালো ভালো ইন্টিগ্রিটি আলা ছেলে, আল্লাহওয়ালা ছেলে, বিশ্বাসী ছেলে। তার হাতে আমি এটা ফরওয়ার্ড করছিলাম আমাদের একটা গ্রুপে। তারপরে দেখলাম যে ইংল্যান্ডে থাকা আর কেউ বললো যে এটা আসলে একটা হোক্স, এটা সম্বন্ধে পড়ছে। তা আমি খুবই লজ্জা লাগছে, আমার একদম মনে হয়েছে যে মাটিতে মিশে যেতে আর কি। এরপর থেকে আমি আরও এক ডিগ্রি বেশি কেয়ারফুল হয়ে গেছি। এই কয়েকদিন আগে আমাদের এক ভাই একটা একটা খবর দিয়েছিলেন, যে খবরটা খুবই ইন্সপায়ারিং আর কি। আমার কেন জানি মনে হলো যে আমি এটা একটু 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 ভেরিফাই করে দেখি। আমি পাঠালাম আমাদের এক ভাইকে, যারা এইসব জিনিসগুলো জানেন, ফেসবুক বা আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই আলহামদুলিল্লাহ, বাট যাদের আছে বা যারা এই সমস্ত জিনিসের খবর রাখেন, বা অনেক আমার চেয়ে বেশি এক্সপোজার যাদের ওই ইন্টারনেট বা ওই ধরনের জিনিসে, সেরকম এক ভাইকে পাঠালাম। আমি বললাম যে একটু দেখেন তো এটা ভেরিফাই করে, খুবই ইন্সপায়ারিং, কিন্তু আমি এটা কোথাও দিতে চাচ্ছি না। আমাকে একজন পাঠিয়েছেন, উনিও আমার বড় ভাই, উনি আমার বড় ভাই এবং উনি খুবই ইন্টিগ্রিটি ওয়ালা মানুষ, কিন্তু উনি অত টেকি না আর কি, বা অত ইন্টারনেটে এইসব কি হয় না হয় সে সম্বন্ধে অত কনসাস না। ঠিকই ওই ওই আমাদের ওই দিনী ভাই গ্রামীণ ফোনে চাকরি করেন, উনি কিন্তু পরে বললেন যে না, এটা মনে হচ্ছে যে এটা হোক্স বা এটা আনরিলায়েবল সোর্স থেকে আসছে জিনিসটা। এটা কথা বলতেছেন। এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। রিউমার সবসময় পজিটিভ নেগেটিভ হবে এমন কোনো কথা নেই, পজিটিভ হইতে পারে। যেমন ধরেন কয়েক বছর আগে একটা খবর আসছিল যে নেপালের কোন একটা মসজিদের গম্বুজটা সোনার, সেটা পড়ে গেছিল বা সেটা কেউ চুরি করে নিয়ে গেছিল। আমার ডিটেলস মনে নেই অত, এরকমই ঘটনা আর কি। এবং সেটা অটোমেটিক্যালি নিজে এসে ওইখানে বসে গেছে, বা কেউ বসা মানে হাওয়ায় ভেসে এসে বসে গেছে, এবং এটা একটা মিরাক্লাস জিনিস এবং মানুষেরই। আচ্ছা, এটা কিন্তু হোক্স ছিল একটা, মানে একদমই মিথ্যা কথা ছিল। এই ধরনের জিনিসে যেটা হয়, দুর্বল ইমানের মানুষ যারা, তারা হয়তো এই ঘটনাটাকে পুঁজি করেই সে ইমান আনছে, অথবা এই ঘটনা থেকে তার ইমানটা অনেক বেড়ে গেছে, বা সে দিনের কাজ করতে শুরু করছে, বা নামাজ রোজা করতে শুরু করছে, বা ইবাদত করতে শুরু করছে। এবং দেখা গেল যে ৬ মাস পরে সে যখন জানলো যে এটা হোক্স, তখন তার সবকিছু ছেড়ে দিল সে, মানে তার ভিত্তি ছিল এটা। তো এই ধরনের ফলস ভিত্তি আমরা তৈরি হতে দিব না। আচ্ছা, তারপর বলতেছেন অ্যান্ড দ্য ব্যাড এফেক্টস দ্যাট দিস হ্যাজ অন মুসলিম কমিউনিটি। আর এগুলোর ব্যাড এফেক্ট যে আছে এটা তো জানি আমরা। আপনি দেখেন মদিনার সেই কমিউনিটিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে ছিল, শেষ পর্যন্ত কোরআনের আয়াত নাজিল হইতেছে সেটা সলভ করার জন্য। একটা কানাঘুষা, একটা সন্দেহ, একটা মানে বুঝছেন না, মানে অস্বস্তি। তো মুসলিমরা এটা করবে না, মুসলিমরা কনফার্ম না হয়ে কিছুই করবে না। এবং আজকেও একজন বলতেছিলেন আমাকে যে
ওই খবর টবর শুনবে কেমনে, একটু খবর যদি না শুনে টিভি বা ইন্টারনেট বা এই জায়গা ওই জায়গা, আমার খবর শুনে কি লাভ হয় বলেন তো? খবর দিয়ে কি হয়েছে আপনার? হ্যাঁ, একটা খবর হইতে পারে আপনি বাসা থেকে বাইরে হইতেছেন, তখন ধরেন কথার কথা ওই মিরপুরের মোড়ে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে বা বিশাল মারামারি লাগছে বা বিশাল একটা জ্যাম লাগছে, 4 ঘন্টা ওখানে বসে থাকতে হবে, এই খবরটা শোনা আপনার জন্য বর্থ হতে পারে। কিন্তু কোথায় 5 জনে মিলে কারে রেপ করছে এটা শুনে আপনার কি লাভ বা কি ক্ষতি আপনার? বা আপনি এটা এটা দিয়ে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মিডিয়াটা কারা কন্ট্রোল করে? ইসলাম বিরোধী শক্তি, কাফেররা কন্ট্রোল করে, ইহুদিরা কন্ট্রোল করে, এবং সেখানে তাদের কাছে যেটা তাদের কাজে আসবে যে জিনিসটা, তাদের পক্ষে যাবে যে জিনিসটা, তারা মানে বিশাল কয়েক কয়েক বৎসর চোখে সামনে রেখে তারপরে একটা খবরই করে যেন এটার এফেক্টে শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন বা আপনি কিভাবে রিয়েক্ট করবেন এবং তার তার ফলটা তারা ঘরে তুলবে যেভাবেই হোক সেটার করে। সুতরাং এসব এসব এই ফাসিক কাফের মুশরিকদের মিডিয়ার খবরে আমাদের আস্থা আনা উচিত না। এবং যদি শুনিও আমরা কিছু যে চমকপ্রদ কোনো খবর বা খুব উত্তেজনাকর কোনো খবর, সেটা স্প্রেড করার আগে আমরা 2 বার চিন্তা করব এবং আমরা এটা ভেরিফাই করে নিব। আর খবর শোনাইতে বললাম না যে আমি ওনাকে আজকে যিনি কথা বলতেছেন তাকে আমি বলছি যে আপনি 5 মিনিটে সারা দুনিয়ার খবর শুনতে পারেন। ইফ ইউ মাস্ট, আপনি দেখার দরকার কি? মেয়ে মানুষ দেখার দরকার কি? এইসব দেখার দরকার কি? আপনি ইন্টারনেট, টিভি এগুলো দেখার দরকারই। আপনি 5 মিনিট যদি মনে করেন আপনি, ইফ 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 অ্যাট অল, আমার তো দরকার নাই সেটা, আপনার যদি দরকার হয় তাহলে সকালে আপনি বিবিসির 7:30টার খবরটা শুনেন বা সন্ধ্যা 7:30টার খবরটা শুনেন 5 মিনিট, আপনি সারা দুনিয়ার খবর জেনে যাবেন। তবে যেগুলো আমাদের জন্য এসেনশিয়াল সেগুলো ধরেন ওয়েদার আপডেট, বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ আছে এটা তো আমাদের জানতে হবে, এটা আমাদের অফিসিয়াল সোর্স থেকে জানবো। অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও, যেটা বললাম যে একটা রাস্তা বন্ধ আছে ফর নেক্সট 24 আওয়ার্স, এই রাস্তা দিয়ে কেউ চলবে না, প্যারেড স্কোয়ারে প্যারেড হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব আছে বা ইফেক্ট আছে, এগুলো আমাদের জানা দরকার। এইগুলোই আমাদের রিয়েল খবর। কোথায় কে কোথায় ওইখানে কি কথা বলছে, ট্রাম্পের এগেনস্টে কোন মেয়ে কেস করছে তার সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য, আমার কি লাভ এটা শুনি না বলেন? এটা যদি 5 দিন পরে শুনি, 5 সপ্তাহ পরে শুনি, বা ইমপিচমেন্ট হয়ে গেলে বা ট্রাম্পের ধরেন একটা কিছু গদি চলে গেলে শুনলে আমার কোনো লস আছে? আমার কোনো লস নাই। ট্রাম্প গদিতে থাকলে আমার কোনো লাভ নেই, ট্রাম্প না থাকলে আমার কোনো লস নাই। সুতরাং এই সমস্ত জিনিসগুলোর মানে এক্সট্রা ইন্টারেস্ট নিয়ে এগুলো রিউমার বা ছড়ানো, বা স্পেশালি যেসব রিউমারগুলো আমাদের ক্ষতি করে, আমাদের আমাদের সমাজের দেশের ক্ষতি করে, এরকম অনেক জিনিস আছে। এই যে পেঁয়াজের দাম বাড়া, পেঁয়াজের দাম যখন বাড়তেছে আমাদের নিচের তলায়, মানে আমার শাশুড়ি বাসায় একটা আছে, একটা ছেলে থাকে, ওনাদের নাতি হয়, সে হঠাৎ করে এসে যে লবণ কিনবেন নাকি, মানে লবণের দাম নাকি সকালে এত ছিল বিকালে এত। একেবারে একেবারে মানে একেবারেই একটা গুজব ছিল। আমার বলছে না, যা যে দাম যখন হয়, যখন দরকার হয়, যখন দরকার হবে তখন লবণ কিনবো, যে দাম আছে সেই দামে দেখবো না কি কেনা যায়। আমি 2 কেজি লবণ স্টোর করে কি করব? সত্যি যদি লবণের ক্রাইসিস দেখা দেয়, আমি কি 2 কেজি দিয়ে কিছু করতে পারবো? পরে দেখা গেছে যে এটা একটা গুজব এবং আসলে লবণের দাম বাড়ে নাই। তো এইরকম জিনিসগুলোর কথা বলা হচ্ছে আর কি এখানে। ব্যাড এফেক্টস দ্যাট দিস হ্যাজ অন মুসলিম কমিউনিটি, মুসলিম কমিউনিটির খারাপ এফেক্ট থাকে। এই জন্য আল্লাহ নিষেধ করছে যে আমরা, কোরআনের আয়াতে নিষেধ করছে যে আমরা যেন এই হোক্স বা এই সমস্ত জিনিস বা যেগুলা এই খবর, ফাসিকরা যদি কোনো খবর নিয়ে আসে সেটা যেন আমরা ভেরিফাই না করে না ছড়াই। আর রাসূলের তো একটা হাদিস আছে যে মিথ্যা কথা বলার, কারোর মৃত্যু খাওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি এটা বলছি, সামারিটা বলতেছি, কারো মৃত্যু খাওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে সেটাই প্রচার করে বেড়ায় বা অন্যের কাছে বলে বেড়ায়। তো সুতরাং এটা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর এর সাথে আরেকটা হাদিস যায় যেটার সারমর্ম হচ্ছে যে আইদার ভালো কথা বলেন অথবা চুপ থাকেন। তো এই যে সমস্ত কথাগুলা, কার বউ কার সাথে ভেগে গেছে বা কি এরকম এরকম যে সমস্ত যেগুলো গপ্প থাকে আর কি খবরের কাগজে অথবা অনলাইন খবরে অথবা চ্যানেলের খবরে, গপ্প দিয়ে ভর্তি থাকে। তো এগুলো দিয়ে কোনো লাভ নেই আপনার, এবং এগুলো ছড়ায় আরো আপনি ফিতনা তৈরি করবেন, ফিতনা সৃষ্টি করবেন, এবং ফিতনা সৃষ্টি করা হত্যা অপেক্ষা নিকৃষ্টতর। এটাও আছে ইসলামের রুলিং এটা বা সেইং এটা। আচ্ছা, 29 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য মেজার অফ সুপিরিয়রিটি ইজ তাকওয়া অ্যান্ড রাইটিয়াস ডিডস। কাউকে সম্মান করবেন, কাউকে বড় মনে করবেন, কাউকে মানে এক্সাল্টেড মনে করবেন বা বিশেষ মনে করবেন, তার মেজার হবে কি? পাইটি, তাকওয়া, আল্লাহ ভীরুতা বা গড কনসিয়াসনেস, আল্লাহ সম্বন্ধে কনসিয়াস যে, এবং রাইটিয়াস ডিডস মানে সালে, আমিলুস সালে যেটাকে আমরা বলি, মানে ভালো কাজ, যেটাকে দান দক্ষিণা, মানুষকে হেল্প করা, ইত্যাদি। কিপ অ্যাওয়ে ফ্রম অল ignorant and jahili forms of sectarianism based on region, tribe, sect or group.
জাহেলি ফর্ম, মানে জাহেলি বলতে ইসের আগের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচার শুরু করার আগের সময়টাকে জাহেলি যুগ বলি আমরা। জাহেলি ফর্মস অফ সেক্টারিয়ানিজম, মানে গোত্র যেমন আমাদের দেশে যেমন ধরেন আমি নোয়াখালী, আমি আমি চিটাগংয়ের কারো বিয়ে করি, বিয়ে কারোর সাথে আমার ছেলে বিয়ে দিব না, বিয়ে করব না, অথবা নর্থ বেঙ্গলের মানুষগুলোর সাথেই করবো না, নর্থ বেঙ্গল এটার সাথে করবো না, এগুলা বা আরো সেক্ট, আমি চৌধুরী, আমি যে তালুকদার তার সাথে আমার মেয়ে বিয়ে দিব না, বেসড অন রিজিয়ন, ট্রাইব, রিজিয়ন মানে একটা বললাম যে নোয়াখালী চিটাগাং বললাম, যেটা উদাহরণ দিলাম, ট্রাইব মানে গোত্র, গোত্রের ভিতরে চৌধুরী বা তালুকদার এগুলো আসবে। সেক্ট, সেক্ট হচ্ছে যে ধরেন কথার কথা হানাফি, মাযহাবের সেকশনটাই বলি বা সেক্ট বলি, হানাফি, শাফি। আমাকে এরকম প্রশ্ন করছেন যে হানাফিরা কি শাফি মেয়ে বিয়ে করতে পারে নাকি, জায়েজ আছে নাকি, এরকম প্রশ্ন করছেন, আগে প্রশ্ন করছেন। সেইগুলো আমরা এই করবো না, আর গ্রুপ বা কোনো একটা গ্রুপ নিয়ে এই করবো না। মোট কথা একটা লিমিটে আপনি আপনার কুফু এবং উর্ফ যেটাকে বলি আমরা, ধরেন আপনি আপনার বাড়ি চিটাগং, চিটাগংয়ের মানুষজনের খাওয়া দাওয়া অনেক কালচারাল জিনিসগুলো একটা একটা অন্যরকম, মানে পিকুলিয়ারিটি আছে ওটার। এখন নর্থ বেঙ্গলে একটা মেয়ে বিয়ে করতে গেলে আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা নর্থ, যদি যদি আর সব সমান থাকে, দিন বা অন্যান্য জিনিসগুলো যা দেখার সব সমান আছে, একজনের বাড়ি নর্থ বেঙ্গল, একজনের বাড়ি চিটাগং, আর আপনি যদি চাটগাঁয়ে হয়ে থাকেন আপনি চিটাগং এটা প্রেফার করতে পারেন, এর দোষের কিছু নাই, আর সব যদি সমান হয়ে থাকে। কিন্তু আপনি ব্যাংক করলেন যে চিটাগংয়ের বাইরে কোনো বিয়েই হইতে পারে না আমার বা আমার ছেলের বা আমার মেয়ের, এটা এটা তো এটা এই ইসের ভিতর পড়বে, এবং এগুলো জাহেলি যুগের ব্যাপার, এগুলো এখন থাকা উচিত না, এবং মুসলমান ভিতর একদমই থাকা উচিত না। একটা হচ্ছে ওই যে বললাম যেটা মানে সমন্বয় সাধন হবে, এরকম এরকম সম্পর্ক আপনি দেখতে পারেন। ডেফিনেটলি এটা ঠিক যে যে ভাষাটা আমি বুঝি না, ধরেন একটা ইউক্রেনের মেয়ে আমার ছেলে বিয়ে করলো, বা সেই ভাষাটা একটা ভাষার বার আছে, সে ইউক্রেনি মেয়ে যখন ইউক্রেনের কথা বলবে এই সমাজের কেউ তার কথা বুঝবে না। এই কথা চিন্তা করে যদি সে একজন ইউক্রেনের মেয়েকে বিয়ে না করে একজন বাংলাদেশের মেয়েকে বিয়ে করে, এটা জায়েজ আছে। কিন্তু এটা মনে আনবে না যে ইউক্রেনের একটা মুসলমান আমি কিছুতেই বিয়ে করতে পারি না, বা আমার সাথে কোনো সম্পর্ক হতে পারে না, বা তার সাথে আমার কোনো লেনদেন নাই, সে আর এটা ঠিক না। এটা এই কথাটাই বলতেছেন। আমি অবশ্য দেশের বাইরে গেছি, দেশের ভিতরেই কত রকম বিভাগ আছে, কত রকম ভাগ আছে, এবং কত সিরিয়াস সিরিয়াস ব্যাপার আছে, সেটা আপনারা একটু একটু চোখ কান খোলা রাখলে দেখবেন। 30 নম্বর হচ্ছে দ্য বেস্ট মেথড অফ দাওয়া ইজ টু প্রেজেন্ট বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম ফার্স্ট, যেটা আমরা আগে আরেকভাবে বলছি, এখন আবার বললাম, ইসলামের বেসিক প্রিন্সিপালগুলোকে আগেই করবেন। আল্লাহ রসুল যেভাবে ইসে পাঠাইছেন, কি বলছেন, যাদেরকে নতুন জায়গায়, নতুন দেশে, নতুন মানে এসে অঞ্চলে পাঠিয়েছেন, তাদের কি বলছেন, প্রথমে আল্লাহর একত্বের দিকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকো, যদি সেটা তারা মানে তারপরে সালাতের কথা বলো, অ্যান্ড সো অন। তাহলে ইসলামের বেসিক প্রিন্সিপালগুলো তো বেসিক কি, প্রথমে ধরেন পাঁচটাই তাহাজ্জুদ নামাজের কথা বলার আগে আমরা কি বলবো, পাঁচটা পিলার নিয়ে বলবো প্রথমে, তাই না? যে শাহাদার কথা বলবো, তারপরে সালাতের কথা বলবো, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে সরি যাকাত, তারপরে সিয়াম রোজা, তারপরে হজের কথা বলবো। এইগুলো যদি ঠিক আছে, এগুলো বলার পরে যখন দেখবো যে এগুলো সব কারেক্ট হয়ে গেছে, জায়গায় আসছে, তখন আমরা অন্যান্য জিনিসগুলো বললাম, যে ধরেন নফল রোজার কথা বললাম, ইতিকাফের কথা বললাম, বা আপনার কি বলে তাহাজ্জুদের নামাজের কথা বললাম। কিন্তু যে ফরজ নামাজি পড়ে না তাকে আগে তাহাজ্জুদের নামাজের কথা বলার কোনো মানে হয় না, মানে এই কথাটা বলতেছে, নট টু প্রেজেন্ট স্পেশিয়াস আর্গুমেন্ট অ্যান্ড দ্য রিফিউটেশন দেয়ার অফ। অনেক অনেক খুব গূঢ় তত্ত্ব, মানে খুব খুব এগুলা ধরেন একটু উচ্চ মার্গের জিনিসপত্র, এগুলা এই করলাম না, অথবা রিফিউটেশন, মানে তাকে পয়লাই তাকে বললাম যে আপনার তো সব কিছুই ভুল, এইভাবে শুরু করবো না আর কি, মানে তাকে তো আগে জানাইতে হবে, আগে জানাইতে হবে বা ই করতে হবে, তাকে এজিটেটেড করবো না বা ই করবো না। আমরা আমাদের অনেক সময় বলি যে আমাদের ছেলেমেয়েরা যারা একটু ইয়াঙ্গার আসে তাদেরকে বলি যে এখানে যে শুনতেছেন বাসায় গিয়ে কিন্তু এটা ফলো করে ই করতে যায় না, আস্তে আস্তে বলবেন। গিয়া বললেন আপনার বাবা যিনি গত আপনার জন্মের আগে থেকে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা বলেন বাবা তুমি কি নামাজ পড়তেছো, দেখো কিছু হইতেছে না, তুমি তো রাফেল দিন করো না, অথবা তুমি তো আরেকটা কিছু বললেন, তো এটাতে কোনো ফল আসবে না। আচ্ছা, দেন উই শুড এক্সপ্লেন দ্য ট্রুথ টু পিপল এগেনস্ট হুইচ দে মে মেজার অল থিংস। তারপরে কিসের মেজারে সব জিনিসকে, কিসের ইয়ারস্টিক বা কিসের মাপে বা কি স্কেল দিয়ে সব কিছুকে মাপতে হবে, সেটা তাদেরকে আমরা বোঝাবো যে আল্লাহ রসুল এর ইসে সব কিছুকে মাপতে হবে, শরীয়তের ইসে মাপতে হবে, আল্লাহ যা বলছেন রসুল যা বলছেন সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড কল দেম টু বেসিক্স অফ ইসলাম, এবং বেসিক অফ ইসলামের সাথে একদম বেসিক আকিদা তাওহীদ, একদম বেসিক কি তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এসবের দিকে ডাকবো, এসব বোঝাবো আগে। অ্যাড্রেসিং দেম অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। সবসময় একটা কথা একভাবে বললে একজন বুঝতেছে না, আরেকভাবে বললে বুঝবে, তার ভাষায় বললে, তার কাছে গিয়ে বললে, ধরেন আমি যদি এখন
সিলেটের গ্রামে গিয়ে খুব শুদ্ধ ভাষায় কথা বলি, হয়তো আমার কথাটাই বুঝলো না, কিন্তু আমি যদি পারি সিলেটি বলতে তাহলে আমি সিলেটিতে বলবো, যাতে যেন সে বুঝে জিনিসটা। তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আমি চিন্তা করবো। সে যদি একজন মজুর হয়, তার সাথে পিএইচডি ইংরেজি কথা বলে কোনো লাভ নাই। অ্যান্ড লুকিং ফর ওয়েজ টু মেক দ্য মেসেজ অফ গাইডেন্স এন্টার দেয়ার হার্টস, এবং তাদের অন্তরকে যেন ছুঁয়ে যায়। অনেক সময় একটা এক্সাম্পল দিলেন, মানে 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 অনেক সময় মানুষ একটা পয়েন্ট মিস করে, যেটা আমি চেষ্টা করি সবসময়, আমি শুরু থেকেই নিয়ে চেষ্টা করি যে ডেইলি লাইফের একটা কিছু দিয়ে এটাকে রিলেট করাইতে, যেন সহজে তার হৃদয়কে স্পর্শ করে বা হৃদয়তে ছুঁয়ে যায়, এরকম কিছু। এরপরে 31 নম্বর হচ্ছে যে দাইয়া অ্যান্ড ইসলামিক মুভমেন্টস মাস্ট কনস্ট্যান্টলি পুট দেয়ার ট্রাস্ট ইন আল্লাহ। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। আপনি যদি মনে করেন টাকা হইলে, পয়সা হইলে, একটা অফিস হইলে, বইপত্র হইলে, ভিডিও হইলে, জলসা হইলে, আপনার কি বলে হালাকা হইলে, ওয়াজ মহফিল হইলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনার মিশন শুরুই হইতে হবে আল্লাহর সাহায্য চায়। আল্লাহর ইচ্ছা না হলে কিচ্ছু হবে না। এই যত কিছু বললাম সব আছে আপনার, কিন্তু আপনার কোনো কিছু কাজে লাগবে না যদি আল্লাহর ইচ্ছা। আমাদের দায়ীদের ভিতর বা আমাদের ইসলামিক কাজ করেন যারা, অনেকেই আমি দেখছি, তারা আসবাবগুলা বা কজ এন্ড এফেক্ট যেগুলা বা উসিলা যেগুলা বা যেগুলো মিনস, সেগুলোকে ইম্পর্টেন্স দিতে গিয়ে টাকা পয়সা, অ্যারেঞ্জমেন্ট, লোকবল ইত্যাদির কথাই করেন, কিন্তু আসলে শুরু হইতে হবে আল্লাহর কাছ থেকে। এই যে বলতেছেন যে মানে ইসলামিক মুভমেন্টস মাস্ট কনস্ট্যান্টলি পুট দেয়ার ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহ ভরসা রাখতে হবে। ডুইং দেয়ার বেস্ট অ্যান্ড আস্কিং আল্লাহ ফর হেল্প। বেস্ট আপনি চেষ্টা করে যাবেন, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাবেন। বিং সার্টেন দ্যাট আল্লাহ ইজ দ্য ওয়ান হু কন্ট্রোলস দ্য প্রোগ্রেস অফ দাওয়া, এবং নিশ্চিত থাকবে যে আপনার দাওয়ার সাফল্য বা প্রোগ্রেসটা আল্লাহর উপর নির্ভর করবে। এবং আপনার দাওয়া যদি কোনো প্রোগ্রেস নাও হয়, আপনাকে অ্যাকাউন্টেবল করা হবে না। যদি আপনি মেথোডোলজিটা ঠিক মতো মানেন, আপনার রিওয়ার্ড আপনি পাবেন এবং আপনার নাজাত সেটার থেকে হবে যদি একজনও আপনাকে ফলো না করে, প্রোভাইডেড আপনি ঠিক ঠিক মতো করে কাজগুলো করছেন। অ্যান্ড হেল্পস দ্য দাইয়া, এবং আল্লাহ দায়ীদের হেল্প করে, এটা নিশ্চিত থাকতে হবে। অ্যান্ড দ্যাট দ্য রিলিজিয়ান অ্যান্ড অল ম্যাটার্স আর ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ। শুধু দিন এবং যত বিষয় আছে সব হচ্ছে আল্লাহর হাতে। সাকসেস বলেন, দাওয়াতি কাজের সাকসেস বলেন, আপনার সাকসেস, আপনার সম্পদ, একটা রাষ্ট্রের সম্পদ, একটা রাষ্ট্র পাওয়ারফুল হবে, ইনফ্লুয়েন্সিয়াল হবে, সে ইসলাম ছড়াই দিবে চারিদিকে, এভরিথিং ডিপেন্ড করে আল্লাহর উপর। এই হচ্ছে কথা। মানে আল্লাহ ফ্যাক্টরটা সবচেয়ে আগে আসবে, যেটা বলি আমি আমাদের দেশের একটা খুব মানে অনেক হার্ডকোর দাওয়াতি বা ইসলামী দল, তারা জনসেবা করেন, তাদের ব্যাংক আছে, তাদের বিমা আছে, তাদের হোটেল আছে, তাদের নিউজ পেপার আছে, তাদের হসপিটাল আছে, তাদের বিশাল বিশাল সব ব্যাপার স্যাপার আছে। কিন্তু এক সময় আমার মনে হয়েছে যে তারা আল্লাহ ফ্যাক্টরটাকে অত আমল দিচ্ছে না। তারা এই জিনিসগুলোকেই মনে করতেছে যে এইগুলোর থ্রুতে তারা প্রপাগেট করবেন দিন এবং করবেন। তো তাদের কথা বলতে গিয়ে আমি মাঝে মাঝে বলি যে তারা অনেক চেষ্টা করছেন এই লাইনে বা অনেক কিছু করছেনও, সাকসেসও হয়েছে তাদের, কিন্তু ইসলাম হয় নাই। তা আমরা যখন কলেজে পড়তাম তখন কলেজ লাইফগুলোতে একজন কবি ছিলেন। কলেজে স্কুল কলেজে তো আমরা কবিতা টবিতা পড়ছি কম বেশি সবাই। নির্মলেন্দু গুণ, আপনারা তার নাম জানেন, কাফির মুশরিক, কি বলে, হিন্দু বা মুশরিক। তো কিন্তু কবিতা তার আমাদের কাছে তখন উঠতি বয়সে আমাদের মনে খুব তার কবিতা ছুঁয়ে যেত আমাদেরকে। তো একটা কবিতা ছিল প্রেমের কবিতা। প্রেমের কবিতা হইলো এটা আমি মাঝে মাঝে কোট করি আহলাকাগুলাতে। প্রেমের কবিতা উনি এককালে বলতেছেন যে মানে একটা 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 জায়গায় বলতেছেন যে এই বুকে দুঃখ আছে, ব্যথা আছে, কষ্ট আছে, মানে অনেক বড় একটা লিস্ট দিতেছেন, ভালোবাসা আছে, হ্যান ত্যান, মানে বিশাল একটা লিস্ট দিয়ে লাস্ট লাইনটা বলতেছেন যে শুধু তুমিই থাকোনি। তো আমাদের অবস্থাটা অনেক সময় এরকম হয় যে আমাদের ব্যাংক হয়েছে, পোস্ট অফিস না, ব্যাংক হয়েছে, বিমা হয়েছে, হসপিটাল হয়েছে, ডেভেলপার কোম্পানি হয়েছে, বিশাল ব্যবসা আমাদের সবকিছুতে, মানে পয়সা রাখার জায়গা নাই। সবই হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা চিন্তা করছি যে এগুলা দরকার এবং এগুলো করছি, এগুলো হয়েছেও, কিন্তু ইসলাম হয় নাই। কারণ ওই যে আল্লাহ ফ্যাক্টরটা বাদ দিছি এবং ওইখানে শর্টকাট নিছি বা ওইখানে কাটিং কর্নার যেটাকে বলে, ওইখানে টেলর করছি, সেই জন্য হয়নি। These guidelines and principles are the fruit of the experience of many scholars and দাইয়া। এগুলো হচ্ছে অনেক অনেক আলেমের এক্সপেরিয়েন্স এবং তাদের
কি বলে তাদের মানে সময়, তাদের সম্পদ, তাদের শ্রম, তাদের মেধা ব্যয় করে তারা এগুলো শিখছেন। হু কল পিপল টু আল্লাহ, মানে এগুলা যারা আল্লাহর দিকে ডাকে তাদের এক্সপেরিয়েন্সের ফলাফল এই যে যেগুলো আমরা পড়লাম এতক্ষণ ধরে, মূলনীতি এবং শর্ত এবং পথ নির্দেশনা। উই মাস্ট বি সার্টেন দ্যাট দোজ হু কল পিপল টু আল্লাহ আন্ডারস্ট্যান্ড দিস প্রিন্সিপালস অ্যান্ড অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দেম। আমরা আমাদের নিশ্চিত হওয়া উচিত, বা নিশ্চিত হব আমরা যে, বা শিওর থাকবো আমরা যে যারা আল্লাহর দিকে ডাকে মানুষকে, তাদের তাদের এই এই প্রিন্সিপাল বা এই মূলনীতিগুলো বোঝা উচিত এবং এই মতে মানে এইরকম করে বা এইসবকে মেনে নিয়ে দাওয়াত দেওয়া উচিত। অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্যাম, মানে এইভাবে কাজ করা উচিত। দ্যাট উইল বি ভেরি গুড ফর দ্য প্রোগ্রেস অফ দাওয়া। তবে এটা অনেকই, কারণ আমাদের অনেক কাজে লাগবে, কারণ আমাদের আগে যারা এগুলো করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার সাহাবীদের থেকে শুরু করে তাদের এক্সপেরিয়েন্সগুলোর থেকে তো আমাদের শিখতে হবে, বা তারা আমাদের জন্য অনেক গ্রাউন্ড ওয়ার্ক করে গেছেন, আমাদের জন্য সহজ করে গেছেন। তারা যে প্রতিবন্ধকতা ফেস করছেন ঠিক একই ধরনের প্রতিবন্ধকতা আমরা আজকে ফেস করব, এবং তখন যেন আমরা ঠিক তাদের মতো রিয়েক্ট করি, এই জিনিসগুলা আমাদের জানার শিকার আছে। এই জন্য তারা কি করছিলেন, তাদের জীবনী তাদেরই পড়া উচিত আমাদের। আচ্ছা, অল দাইয়ার্স শুড রিয়েলাইজ দ্যাট দেয়ার অ্যাফেয়ার্স উইল নট বি সাউন্ড অ্যান্ড দেয়ার দাওয়া উইল নট সাকসিড আনলেস দে রিলাই আপন আল্লাহ। সবাই মনে রাখা উচিত যে তাদের কোনো জিনিস সুন্দর হবে না, অথবা তাদের দাওয়ার কাজগুলা সফল হবে না যদি তারা আল্লাহর উপর ভরসা না রাখে। পুট দেয়ার ট্রাস্ট ইন হিম, আল্লাহর উপর যেন ইন অল দেয়ার অ্যাফেয়ার্স, সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। আস্ক হিম ফর স্ট্রেংথ, আল্লাহর কাছ থেকে শক্তি নিতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে শক্তি। হ্যাভ পিওর অ্যান্ড সিনসিয়ার ইন্টেনশন, নিয়তটাকে সাফ করতে হবে, নিয়তটা যেন পিওর হয়। এই সমস্ত ব্যাপারগুলো যেন কেবলমাত্র আল্লাহর জন্য করি আমরা, আর কারোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। শুধু আল্লাহর দিকে যেন দাওয়াত দিই, কোনো পলিটিক্যাল পার্টির দিকে না, কোনো আদর্শ, অন্য কোনো আদর্শের দিকে না। আল্লাহর শরিয়া, আল্লাহর দিন, আল্লাহর দিকে যেন আমরা দাওয়াত দিই। দায়ী আল্লাহ যেটাকে বলে, ফ্রি দেমসেলস ফ্রম উইমস অ্যান্ড ডিজায়ার্স। এবং আমাদের যদি ভিতরে হুজুগ থাকে অথবা হাওয়া থাকে, কামনা বাসনা, এটা শুনতে ভালো লাগে, ওইটা দেখতে ভালো লাগে, এরকম হইলে ভালো হয়, এগুলো সব থেকে আমরা নিজেদের যেন ফ্রি করি, এবং পিওর দিনটা যেন আমরা প্রচার করি, প্রকাশ করি এবং শিখি। অ্যান্ড রেফার অল দেয়ার অ্যাফেয়ার্স টু আল্লাহ, এবং সব কিছুকে আল্লাহর দিকে ফিরে যায়, এটা যেন মনে রাখি, এবং আল্লাহর কাছেই যেন নিয়ে যাই আমরা, সব কিছু আল্লাহকেই যেন বলি। আল্লাহ, যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনছেন না যে মানে কোনো ক্রাইসিস হলে, কোনো ব্যাড নিউজ আসলে, কোনো প্রবলেম হলে উনি প্রথমে 2 রাকাত সালাত পয়লা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে চাইতেন। 2 রাকাত সালাতুল হাজাত মতো ওইরকমের আর কি 2 রাকাত নামাজ, বা কিছু চাওয়ার থাকলে সেটা আল্লাহর কাছে চেয়ে তারপর কাজটা শুরু করতেন। আমাদেরও যদি আমাদের কোনো জীবনে ক্রাইসিস আসে, প্রবলেম আসে, দুঃখ আসে, কষ্ট আসে, সমস্ত সান্ত্বনাটা আমরা আল্লাহর কাছ থেকে প্রথম চাবো বা আল্লাহর কাছ থেকে নিব, তারপরে ওটা অনুযায়ী কাজ করতে থাকবো। যে কাজ করার কথা সেই কাজ করতে থাকবো। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।